আমাদের এই দুই ক্রিকেট তারকা এখন মঞ্চে আসছেন, জোরে তালি দেয়। না, মোটামুটি এই প্রথম একটি দোতলা পিচ দেখলাম, এবং এই দোতলা পিচ দিয়ে আমি অবশ্যই ট্রিপল সেঞ্চুরি করব। এবং আমার বিষয় একটু জোরে লাথি দাও তো, জোরে 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 দাও দাও দাও। হ্যাঁ, আচ্ছা আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, পা ধরতে হবে না না না, পা ধরার জন্য বলছি, আমি বলছি যে পিচটা কি অবস্থা, আমাকে তো সেঞ্চুরি করতে হবে অনেকগুলা। আচ্ছা সাজু, আপনি একটা কাজ একটু করতে পারবেন কাইন্ডলি কষ্ট করে? কি? খুব গুরুত্বপূর্ণ কাজ। চলে যেতে পারবেন? মানে এটা অদ্ভুত কথাবার্তা। আপনার প্রস্তাব খুবই জরুরি, এবং আপনি যদি না যান তাহলে আমরা উইকেটের পেছনে আপনাকে বাঁধবো, কোনো ব্যাটসম্যান থাকবে না, এবং তাসকিন এবং মাশরাফিকে বলবো যে বল এমন ভাবে করবেন যে আগের রেকর্ড যেন ব্রেক হয়, এরকম সামনে কোনো ব্যাটসম্যান থাকবে না। ওকে, আসলে আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, কি আপাতত আউট, মানে আমাকে আউট করে দেওয়া হচ্ছে। আমি শুধুমাত্র আম্পায়ারকে, থার্ড আম্পায়ারকে বলতে চাই, প্লিজ নো বল দিয়ে আমাকে আবার রাখা হোক, আমি দরকার হলে আবার সেঞ্চুরি করব। যদি আউটও হয়ে থাকি প্লিজ নো বল দিয়ে আমাকে রাখুন, আমি সেঞ্চুরি করব, আমি নিশ্চিতভাবে বলছি। কিন্তু তারপরেও আপনি আউট। আমি খুব সিরিয়াসলি বলছি, আপনাকে কিন্তু উইকেটের পেছনে বাধা হবে, এবং মাশরাফি রেকর্ড ব্রেক করবে, এরকম বল করবে, সামনে কোনো ব্যাটসম্যান থাকবে না। আরো ভেঙে বললে মানে ওদের তো কিছু কস্টিউম থাকে ক্রিকেটারদের, নানান, যাতে তাদের সংরক্ষিত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, সেগুলো আপনাকে দেওয়া হবে না, কিন্তু আমার বলটাই করা হবে। আমার এই বন্ধুটাকে যদি সবসময় থার্ড আম্পায়ার হিসেবে রাখা যেত, আমরা কোনোভাবেই দুর্ভাগ্যের শিকার হতাম না। ঠিক আছে, আমি এখন যাই, নেক্সট টাইম আমি আসছি আবার। ঠিক আছে তিশা, ওকে বাই, থ্যাংক ইউ। আচ্ছা আপনি আউট, আমি আউট না তো? আপনি কি হাতে কোনো সুপার গ্লু লাগিয়ে এসেছেন নাকি? ছাড়েন না কেন? তো আমরা প্রত্যাশা করছি মাশরাফিকে, আমরা প্রত্যাশা করছি তাসকিনকে, এবং তারা দুজন মঞ্চে ঢুকছেন। আমরা জোরে তালি দেই, প্রচন্ড জোরে। খাটো ক্রিকেটারদের আনলে ভালো হতো, কোলাকুলিতে ব্যাপক অসুবিধা হচ্ছে। মাশরাফি আমাদের দল। আপনি বলুন, আপনি বলুন। আমি টি-20 খেলা দেখতে গেলাম, আমি খুবই ভয়ে ভয়ে খেলা দেখতে যাই, কারণ আমি একটু খেলা দেখার ক্ষেত্রে অপয়া ধরনের। কিন্তু বাংলাদেশ জিতলো, জেতার পর আমি খুব তড়িঘড়ি করে চলে আসলাম মাশরাফির ভয়ে। মুশফিকের সঙ্গে দেখা হয়েছে এবং কোলাকুলি হলাম, মাশরাফির ভয়ে চলে আসলাম, কারণ এই যে বুকে বুকে যে ধাক্কাটা, আমার মনে হচ্ছিল যে এই ধাক্কাটা মাশরাফি আমাকে মারতে পারে, এবং সেটা আসলে আমি সামলাতে পারবো না। তার জন্য আসলে বোধহয় ট্রেনিং লাগবে। প্লিজ মাশরাফি। আমি কি বলবো, আপনি বলুন। আচ্ছা আমাকে মানে তার সকল কথা আমাকে বলতে হবে, আমি কি দোভাষী নাকি? যেহেতু বলেননি, তাহলে আমি আপনাদেরকে একটা কঠিন, আপনাদের কাছে আমি কঠিন একটা পরীক্ষা নিতে চাই। তাসকিন ভাইয়ের কাছে নেই। জি বলেন। আমি কিন্তু পরীক্ষার কথা বলেছি, আমি কিন্তু বলি নাই যে মেয়ে দেখতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, বল। পারবেন তো? চেষ্টা করব। এই মঞ্চ আপনার, এখন নেচে দেখান। এইটা কি পরীক্ষা দিলেন আবার? কেন আপনি পর্দায় নাচতে পারেন, এখানে নাচতে পারবেন না? তাসকিন আপনি নাচতে পারেন, আমরা জানি। আমরা জানি। কখন ওই নাচটা ছিল মাশরাফি, স্টেডিয়াম লাগবে, কোরিওগ্রাফার ছিল মাশরাফি ভাই ওই নাচটার জন্য। সে আমাকে বলছিল যে এই নাচটা নাচার জন্য, কিন্তু আমি মাশরাফি ভাইকে বলছি যে ভাই সিরিজ সম্পূর্ণ জেতার পরে আমি নাচটা নাচবো। তো আল্লাহর রহমতে আমরা জিতেছি, তখন আমি নেচে দেখাইছিলাম। তো আপনারা কি নাচ দেখতে চান না? আপনারা কারা কারা দেখতে চান? নাচো নাচো। মিউজিক লাগবে? সাকিব ভাই আপনার গানে। আচ্ছা, আপনার কি নাচতেও ব্যাট লাগবে? মানে নাচার একটা বড় অসুবিধা হচ্ছে, ওটা গান নাই, বাজনা নাই, সেসব কারণ কি? আমরা কি একটা বোবা ডান্স দেখতে পারি? নাচার সময় তো পাশ দিয়ে মাশরাফি ভাই গান
ও আচ্ছা, না, আমি গান গাইনি, গান গেয়েছে অন্যরা, আমি গান গাইনি, আমি শুধু কোরিওগ্রাফ করেছি, আর কিছু না। আচ্ছা ডিজাইনার করে। আচ্ছা উনি বলেছে মাশরাফি ভাই গান গাইলে উনি নাচবে, তাহলে তো ভালোই তো, আপনি গান গাওয়া শুরু করেন, উনি নাচুন। আমি গান গাইতে পারি না, আমি এমনি গান গাওয়া শুনি। আচ্ছা নাচ না হলে আমরা অ্যাটলিস্ট উড়ন্ত হ্যাঁ, কোলাকুলিটা দেখতে পারি। ওটা দেখতে তো পারি। উড়ন্ত যে ঈদ মোবারক করেছিলেন আপনারা ইসে স্টেডিয়ামে, আপনি জানো দিকে নাকি অন্য কাউকে চাচ্ছেন? আপনারা হ্যাঁ, কিন্তু slow motion এ হচ্ছে। বেশি খাচ্ছেন, তাড়াতাড়ি করেন। ভালো, আমাদের One সম্পদ more, এবং one তাদের more. এত সহজ দেখতে খুব ভালো লাগছে। আসলে এটা তো মাঠ না, এই জন্য একটু আচ্ছা যা হচ্ছে সেটা আরেকবার। স্টেডিয়াম না হয় সমস্যা হচ্ছে না? হ্যাঁ, অবশ্যই। ওটা আমি প্রথমে বলছিলাম আর যে আমরা- ওইটার তো একটা উত্তেজনা থাকে, উইকেট পাইলে এবং তো- প্রথম আলো উচিত ছিল কিন্তু কিছু ঘাস রাখা অ্যাটলিস্ট। ওইখানে at least আপনি ব্যাটিং করতেন, ও বল করতো, আচ্ছা ঘাস নাকি রেখেছিল, out করার পরে হয়তো তাহলে কি হবে না, নাচটা হবে না? আরেকবার। strike। আমার সবচেয়ে ভালো লাগে তাদের সহজতা, আমাদের সম্পদ এবং কত সহজ, এবং আমাদের রিকোয়েস্ট টিকোয়েস্ট মেনে নিচ্ছে, উড়ন্ত কোলাকুলি দেখাচ্ছে আমাদের। আমরা মাশরাফি এবং গোটা টিমকে আমাদের তরফ থেকে, দর্শকদের তরফ থেকে, গোটা বাংলাদেশের তরফ থেকে আমরা অনেক বড় একটা তালি দিই। একটু বেশি বড়। থ্যাংক ইউ মেরির প্রথম আলো অনুষ্ঠানকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আমাদের সব প্লেয়ার অবশ্যই টেস্ট ম্যাচ খেলছে, সবাই ব্যস্ত, ওরা কেউ আসতে পারিনি, আমরা দুজনই এসেছি। আর সরি এই জন্য বলতে চাই, আমরা স্টেজে স্পোর্টিং থাকতে পারিনি, কারণ আসলে এটা আমাদের জন্য অন্য ধরনের এক্সপেরিয়েন্স ডেফিনেটলি। আর আমাদের অনেক সম্মানীয় ব্যক্তিবর্গরা এখানে আছেন, ডেফিনেটলি আমার নিজস্ব আমার অনেক ফ্যান, আমি অনেক মানুষের ফ্যান এখানে, তারাও আছেন। তো আমি আপনাদেরকে আই এম রিয়েলি অনার্ড টু বি হিয়ার। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও ইনশাল্লাহ দোয়া করি আপনারা আরো ভালো ভালো কিছু করেন এবং আমাদের দেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ।